৮৮ বছর ভাবা যায় একটা রহস্য প্রায় ১০০ বছর ধরে টিকে আছে। অ্যামেলিয়া ইয়ারহার্ট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুঃসাহসিক এক পাইলটের ছবি। ১৯৩৭ সালে তিনি পৃথিবী প্রদক্ষিণের এক ঐতিহাসিক যাত্রায় বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথেই হারিয়ে যান। আজ আমরা ঠিক সেই গল্পটাতেই ডুব দেব আর দেখব কিভাবে আজকের প্রযুক্তি ইতিহাসের একটা প্রায় ধামাচাপা পড়ে যাওয়া অধ্যায়ের পর্দা সরাতে চলেছে। তো আসল প্রশ্নটা হলো, এই যে ৮৮ বছরের দীর্ঘ নীরবতা, এটা কি শেষমেশ ভাঙতে চলেছে? এই রহস্যের কি সত্যি কোনো সমাধান হতে পারে? চলুন এই অনুসন্ধানের গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই যে এত বড় একটা আবিষ্কারের কথা বলছি, তার আগে একটু পেছনে ফেরা যাক, তাই না? কে ছিলেন এই কিংবদন্তি নারী? কেন তার অন্তর্ধান আজও আমাদের এত টানে? অ্যামেলিয়া ইয়ারহার্ট তিনি শুধু একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন আইকন। ভাবুন তো একবার, সেই যুগে একজন নারী একা একটা প্লেন নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন। তার নামটাই হয়ে উঠেছিল সাহস আর স্বপ্নের এক প্রতীক। আর তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ছিল পুরো পৃথিবীটা একবার ঘুরে দেখা, নিজের লকহিড ইলেকট্রা 10E বিমানে চড়ে। কিন্তু ১৯৩৭ সালে সেই ঐতিহাসিক যাত্রার সময় ঘটল অঘটনটা। প্রশান্ত মহাসাগরের আকাশে হঠাৎ করেই তিনি আর তার বিমান দুটোই যেন মিলিয়ে গেল, আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর শুধুই অপেক্ষা আর এন্ডলেস জল্পনা কল্পনা। দশকের পর দশক কেটে গেল, কিন্তু সমাধান তো দূরে থাক, রহস্যটা যেন আরও গভীর হতে থাকলো। আর এই ৮৮ বছর ধরে সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: কোথায় গেলেন অ্যামেলিয়া? কি হয়েছিল তার সাথে? এই প্রশ্নটা শুধু গবেষকদের নয়, সারা বিশ্বের সাধারণ মানুষকেও ভাবিয়েছে। কত যে থিওরি এসেছে তার কোনো ইয়ত্তা নেই। কেউ বলল প্লেনটা হয়তো সমুদ্রে ক্র্যাশ করে ডুবে গেছে, আবার কেউ বলল না, তিনি হয়তো কোনো নির্জন দ্বীপে আটকা পড়েছিলেন। এমনকি জাপানি সেনাদের হাতে বন্দী হওয়ার গল্প কিন্তু বেশ চালু ছিল। কিন্তু আসল সমস্যাটা কি জানেন? কোনোটার পক্ষেই শক্তপোক্ত কোনো প্রমাণ ছিল না, সবই ছিল অনুমান। কিন্তু ইতিহাস মাঝে মাঝে এভাবেই চমকে দেয়। ঠিক যখন সবাই ধরে নিয়েছে এই রহস্যের আর কোনোদিনও সমাধান হবে না, তখনই সমুদ্রের গভীর থেকে এমন একটা খবর এলো যা সব কিছু বদলে দিল। হ্যাঁ, সালটা ২০২৫। এই একটা বছরই যেন ৮৮ বছরের দীর্ঘ অপেক্ষার শেষ দেখতে শুরু করলো। এমন একটা তথ্য সামনে এলো যা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। কি হলো? আচ্ছা, কিছু গবেষক তখন অ্যাডভান্সড ডিজিটাল স্ক্যানিং টেকনোলজি দিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরটা চষে বেড়াচ্ছিলেন, আর তখনই তারা একটা ধাতব কাঠামোর সন্ধান পান। ভাবুন একবার, সমুদ্রের মাইলের পর মাইল গভীরে একটা আবছা আকৃতি। আর সঙ্গে সঙ্গে সবার মনে একটাই প্রশ্ন উকি দিল, এটা কি অ্যামেলিয়া সেই হারিয়ে যাওয়া বিমান? আর এরপর শুরু হলো আসল কাজটা। গবেষকরা ওই স্ক্যানের ছবির সাথে অ্যামেলিয়ার লকহিড ইলেকট্রা বিমানের নকশা মেলাতে শুরু করলেন। আর মেলাতে গিয়ে তারা যা দেখলেন সেটা এক কথায় অবিশ্বাস্য। বিমানের ডানার যে বিশেষ গঠন, ইঞ্জিনের যে শেপ, এমনকি মেটাল প্যানেলের সাইজ, সবকিছু হুবহু মিলে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রমাণটা এলো এরপর, যাকে বলে একদম স্মোকিং গান। স্ক্যানের ছবিতে বিমানের একটা সিরিয়াল নম্বরের একটা অংশ দেখা যাচ্ছিল, আর সেটা হুবহু অ্যামেলিয়ার বিমানের রেজিস্ট্রেশন নম্বরের সাথে ম্যাচ করে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিহাসের সব রেকর্ড ঘেটে দেখা গেছে সমুদ্রের ওই এলাকায় অন্য কোনো ইলেকট্রা মডেলের বিমান হারানোর কোনো রেকর্ডই নেই। এর মানে কি দাঁড়ায় বলুন তো? এই আবিষ্কারের পর বিশেষজ্ঞরা এখন চেষ্টা করছেন পুরো ঘটনাটা এক সুতোয় গাঁথার। মানে অ্যামেলিয়ার শেষ মুহূর্তগুলোতে ঠিক কি হতে পারে তার একটা ছবি আঁকার চেষ্টা করছেন তারা। চলুন সেই সম্ভাব্য ছবিটাই একবার দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞদের ধারণা, প্রথমে তিনি একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়েন। সেই সময় হয়তো বিমানের ইঞ্জিনেও কোনো সমস্যা দেখা দেয়, আর রেডিওটাও কাজ করা বন্ধ করে দেয়। মানে তিনি তখন পুরোপুরি একা, বিচ্ছিন্ন। এরপর তিনি হয়তো শেষ চেষ্টা হিসেবে বিমানটাকে কোনোভাবে কন্ট্রোল করে সমুদ্রের বুকে নামাতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিমানটা ধীরে ধীরে তলিয়ে যায় গভীর সমুদ্রে, যেখানে সে প্রায় ৮৮ বছর ধরে সবার চোখের আড়ালে লুকিয়েছিল। কিন্তু ভাববেন না এখানেই গল্প শেষ, বরং বলা ভালো আসল গল্পটা তো এখান থেকেই শুরু। এটা ছিল প্রথম অধ্যায়, এবার পালা দ্বিতীয় অধ্যায়ের। তো সামনে কি হতে চলেছে? প্ল্যানটা বেশ সোজাসাপটা। ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে স্ক্যান থেকে পাওয়ার সব ডেটার ফাইনাল অ্যানালাইসিস শেষ হবে। তারপর ২০২৬-এর মার্চে একটা সাবমার্সেবল বা ডুবোযান নামানো হবে ঠিক ওই জায়গায়। আর সব ঠিক থাকলে জুনের মধ্যেই সে ধ্বংসাবশেষ থেকে কিছু অংশ তুলে আনার চেষ্টা করা হবে। আর যদি এই মিশনটা সফল হয়, তাহলে ভাবুন একবার কি হবে।
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটার ফাইনাল উত্তর পাওয়া যাবে। ইতিহাসের একটা বিশাল বড় শূন্যস্থান পূরণ হবে। অ্যামেলিয়ার গল্পটা হয়তো এবার একটা উপসংহার পেতে চলেছে, কিন্তু যাওয়ার আগে সে আমাদের মনে আরও বড় একটা প্রশ্ন জাগিয়ে দিয়ে যাচ্ছে। এই যে বিশাল সমুদ্র, এর অতল গভীরে, অন্ধকারে আর কত এমন না বলা গল্প, কত না জানা ইতিহাস লুকিয়ে আছে। কে জানে, হয়তো তারা এমনই কোনো নতুন আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।